উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। বিশেষ করে যারা নবাগত রয়েছে, এবারে যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন হয়েছে তাদের জন্য শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। আমাদের সায়ন টিউশন সেন্টারে অনলাইন অফলাইন সমস্ত বিষয়ের ক্লাস শুরু হয়েছে। ফার্স্ট সেমিস্টারেরও ইতিমধ্যেই অনলাইন এবং অফলাইনের আবেদন শুরু হয়েছে। যারা স্বল্প মূল্যের বিনিময়ে অনলাইনে অফলাইনে ফার্স্ট সেমিস্টারের যাবতীয় বিষয় সম্পর্কে অ্যাডমিশন হতে চাও, তারা আমাদের সেন্টারে এসে অথবা ফোনের মাধ্যমে অনলাইনে অফলাইনে অ্যাডমিশন হতে পারো। আমরা ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন বিষয়গুলি একে একে সিলেবাস, নোট সংক্রান্ত বিষয়, তারপর বিষয় সংক্রান্ত তথ্য আলোচনা আমরা ধীরে ধীরে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রেজেন্টেশন করব। আজকে যাদের মাইনর বাংলা রয়েছে বা যাদের ডিএসসি বাংলা রয়েছে ফার্স্ট সেমিস্টারের, তাদের জন্য যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে আলোচনা করছি। যারা প্রথম সেমিস্টারে রয়েছে তাদের যে বাংলা মাইনর এবং বা ডিএসসি বাংলা রয়েছে তাদের সিলেবাসে তোমাদের পড়তে হবে বাংলা সাহিত্যের ইতিহাস। এবং বাংলা সাহিত্যের ইতিহাসে কোন কোন বিষয় পড়তে হবে? গদ্য সাহিত্য বা প্রবন্ধ সাহিত্য, কাব্য সাহিত্য, নাট্য সাহিত্য, উপন্যাস সাহিত্য এবং ছোট গল্প। গদ্য বা প্রবন্ধ সাহিত্য থেকে আমাদের কোন কোন টপিক পড়তে হবে? গদ্য সাহিত্যে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান, রাজা রামমোহন রায়ের অবদান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও প্রমথ চৌধুরী। এবারে আসি কাব্য সাহিত্যে যাদের সম্পর্কে আমাদের পড়তে হবে। আমাদের সিলেবাসে রয়েছে ঈশ্বর গুপ্ত, মাইকেল মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্য পর্বগুলো রয়েছে প্রত্যেকটা কাব্য পর্ব তোমাদের সিলেবাসে নেই। রয়েছে মানসী পর্ব এবং সোনার তরী পর্ব। তারপর পড়তে হবে কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ। এরপরে আমরা যাব নাট্য সাহিত্য থেকে। নাট্য সাহিত্য থেকে আমরা কি পড়ব? নাট্য সাহিত্য থেকে পড়ব মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষের আমরা পৌরাণিক নাটকটাই আমরা আলোচনা করব। এবং দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক। দ্বিজেন্দ্রলাল রায় একাধিক নাটক লিখেছেন, তবে আমাদের সিলেবাসে যে বিষয়টা রয়েছে দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক। এবারে উপন্যাস সাহিত্য থেকে আমরা কি পড়ব? উপন্যাসে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। এবারে রয়েছে ছোট গল্প। ছোট গল্প থেকে রবীন্দ্রনাথ, রাজশেখর বসু অর্থাৎ পরশুরাম, বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায় এবং প্রেমেন্দ্র মিত্র। এই যে সিলেবাস আমরা আলোচনা করলাম, এই সিলেবাস সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের সেন্টারে নোটস যাবতীয় বিষয় প্রেজেন্টেশন করা হবে। এবারে এর সঙ্গে সিলেবাসের সঙ্গে আমরা কোশ্চেন প্যাটার্নটাও বলে দিচ্ছি। যারা তোমরা নতুন এবারে প্রথম সেমিস্টারে উঠেছো, তোমাদের কোশ্চেন প্যাটার্ন না জানা থাকলে সিলেবাস পড়তে অসুবিধা হবে। তোমাদের বাংলা বিষয়ে কোশ্চেন থাকবে 12 নম্বরের প্রশ্ন থাকবে, 6 নম্বরের প্রশ্ন থাকবে, 3 নম্বরের প্রশ্ন থাকবে এবং 2 নম্বরের প্রশ্ন থাকবে। তোমাদের 12 নম্বরের জন্য দুটো প্রশ্ন লিখতে হবে, 12 দুগুণা 24। 6 নম্বরের জন্য দুটো প্রশ্ন লিখতে হবে, 6 দুগুণা 12। তারপর 3 নম্বরের জন্য 4টা প্রশ্ন লিখতে হবে, 3 4 12। এবং 2 নম্বরের জন্য তোমাদের 6টা প্রশ্ন লিখতে হবে, 6 দুগুণা 12।
এই তোমাদের 60 নম্বরের পরীক্ষা। তাহলে আজকে ফার্স্ট সেমিস্টারের ডিএসসি ও মাইনর বাংলার কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হলো। ধন্যবাদ।